ভারতের এক অজানা গ্রাম, যেখানে রাত নামলেই সব দরজা জানালা বন্ধ হয়ে যায়, কারণ সেই গ্রামে আছে এক অভিশপ্ত দরজা। লোকেরা বলে যে ওই দরজার ভেতরে ঢোকে সে আর কোনোদিনই ফিরে আসে না। এই রহস্যের সমাধান করতে এলেন তারানাথ তান্ত্রিক। সন্ধ্যা নামতেই কুয়াশায় ঢাকা রাস্তায় পা রাখলেন তারানাথ। তখন গোপাল বলে উঠলেন, বাবু, আপনি কি সেই তান্ত্রিক? আমাদের গ্রামে থাকবেন না বাবু, এখানে অভিশাপ আছে। অভিশাপ যতই শক্তিশালী হোক, তার শেষ অবশ্যই আছে। তুমি শুধু আমাকে সব বলো। ওই যে দূরে ভাঙা বাড়িটা দেখছেন বাবু, ওই ভাঙা বাড়ির একটা নীল দরজা আছে। রাতে সেটা নিজে থেকেই খুলে যায়, আর তারপর মানুষরা একে একে উধাও হয়ে যায় বাবু। রাত গভীর, চারপাশ নিস্তব্ধ। তারানাথ পৌঁছালো সেই বাড়িটির সামনে। দরজা নীল, কিন্তু অদ্ভুতভাবে জ্বলছে। তারানাথ, ফিরে যাও তুমি। আমি এসেছি সত্য জানতে, লুকিয়ে থেকো না, সামনে এসো তুমি। দরজা খুলতেই চারপাশে শুধু অন্ধকার। হঠাৎ সেই অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে এলো এক জোড়া জ্বলন্ত নীল চোখ। এখানে কেন এসেছো তুমি? কে তুই? কেন এই গ্রামের সকল মানুষদেরকে আতঙ্কে রেখেছিস তুই, বল। আমি এই দরজার রক্ষক। আমাকে বহু বছর আগে এখানে বন্দি করে রাখা হয়েছিল। তার কণ্ঠে ছিল রাগ আর গভীর কষ্ট। যারা যারা এখানে আসে আমি তাদের নিয়ে যাই, কারণ আমি বড্ড একা। তখন তারানাথ বুঝতে পারলেন এটা শুধু অশুভ শক্তি নয়, এটা একটা অভিশপ্ত আত্মা। ওং কালী কালিকা মুক্তি দাও, শান্তি দাও, কালী কালিকায়।